আমরা আজকে নজর রাখব একটি বিশেষ প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর একটি প্রশ্নপত্র, যেটা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন, যেখানে পূর্ণমান 25, সময় 50 মিনিট। আমরা কিন্তু সম্পূর্ণ প্রশ্নপত্রটা একবার দেখে নেব আজকে কি রয়েছে। এক দিকের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 6 বলা রয়েছে। কয় দাগের প্রশ্ন রয়েছে? সাধারণত মাটি থেকে উত্তর হবে 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। পরের প্রশ্ন, মাঘ মাসে সিম মিঠা অনুসর্গের প্রচলিত অপর একটি নাম হল পরসর্গ। বিদেশি অনুসর্গ হল বদলি। সংস্কৃত অনুসর্গ হল সমীপ। অনুসর্গবর্ষী শব্দের উত্তর হবে পরে। নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। ফাঁকি পাঠ্যাংশে উল্লিখিত নদীটির নাম কি? উত্তর হবে কাঠজোড়ি নদী। এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক কোথায় যাচ্ছিলেন? হুড্রুর দিকে যাচ্ছিলেন। ছোট বাঘেরা বাসা বদলে এখন কোথায় থাকে? বাঘ কবিতা অনুসরণে লেখো। এখন থাকে তারা সজনে খোলায়। অমিয় চক্রবর্তীর একটি কবিতার বইয়ের নাম পারাভার। শ্রী কাকেশ্বর কুচকুচের ঠিকানা লেখো। 41 নম্বর গেছো বাজার, কাগিয়াপটি। কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত? উত্তর হবে হিজি বীজকে দেখে। নিচের যে প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান এখানে 3 নাম্বার করে। পিঁপড়ে কবিতায় কবির কীরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা লেখো। ফাঁকি গল্পে আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল তা লেখো। উধো আর বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। এগুলা 3 নাম্বার করে রয়েছে। এরপরে 100 শব্দে যে অনুচ্ছেদ রচনা, সেখানে বলা রয়েছে স্বামী বিবেকানন্দ উৎসব মুখশরৎ। অবশ্যই দেখে রাখবে পরীক্ষার লাস্ট মিনিটের জন্য এই প্রশ্নপত্রটি।